হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো কি বলবো তোমাদের, চারিদিকে এত বিয়ে বাড়ি হচ্ছে। দেখো, এখন আমি কিন্তু বাড়ির পাশে একটা লজ আছে, সেই লজের সামনে দিয়ে যাচ্ছি, আর লজের আলোটাই কিন্তু আমার মুখে পড়ছে। তো চারিদিকে এত বিয়ে বাড়ি হচ্ছে, এত বিয়ে বাড়ি সানাই সুর পাচ্ছি। তো সেই জন্য সন্ধ্যাবেলা ভাবলাম যে আমি একটু ঘুরতে বেরিয়ে পড়ি। আর আমাদের বাড়ির পাশে আশ্রম আছে, অনুকূল ঠাকুরের আশ্রম। তো সেখানে না সাজিয়েছে খুব সুন্দর করে, বাড়ির থেকেই দেখতে পাচ্ছি যে অনেক আলো জ্বলছে। আর সন্ধেবেলা যেহেতু বাড়িতে বসেই থাকি, তো সেই জন্য ভাবলাম যাই একটু দেখে আসি ওখানে কি হচ্ছে, কেন এত আলো দিয়ে সাজিয়েছে। তো গিয়ে দেখি সত্যি আমি তো অবাক যে আমাদের এখানে আশ্রমে কিন্তু 23শে জানুয়ারি অনুষ্ঠান হয় বড় করে, সেদিনও এত সুন্দর করে সাজায় না আজকে যতটা সুন্দর করে সাজিয়েছে। তোমরাই দেখে নাও একবার যে কত সুন্দর করে সাজিয়েছে। আর এত সুন্দর করে সাজিয়ে চারিদিকটা এত সুন্দর লাগছে কি বলবো। তো সন্ধ্যেবেলা বসে বাড়িতে বসে পড়ি হচ্ছিলাম, তো ওখানে গিয়ে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। আর এটা হলো কৃষ্ণগড়ের অনুকূল ঠাকুরের আশ্রম, যেটা কৃষ্ণগড় পণ্ডব মোড়ের ওখানে আছে। তো তোমরাও চাইলে এখানে আসতে পারো। তো দিনের বেলা আসলেও ভালো লাগবে, এত ঠান্ডা থাকে, এত চারিদিকটা নির্জন থাকে, নিস্তব্ধ থাকে, বেশি আওয়াজ থাকে না, বেশ ভালো লাগে। আর দেখো, আমার মতো এখানে আরও অনেক লোক এসেছে ঘুরতে। তো আমি এখন চারপাশটা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আজকে আমার সাথে গিয়েছিল মা, বৌদি, আর আমি একজনকে পড়াই, সে স্টুডেন্ট, আর তার মা। আমি ভূতোকে নিয়ে যাইনি কারণ ভূতো বাড়িতে ছিল। তো আমি বারবার ভাবছিলাম যে ওকে নিয়ে আসিনি, ও তো বাড়ি এসে খুব কান্না করবে। কারণ আগের দিন যেহেতু এই আলোটা যেহেতু আমাদের বাড়ির থেকে দেখা যাচ্ছিলো, তো আগের দিন ভূতু আলোটা দেখতে পেয়েছিল, ও বলছিল যে ওখানে যাবে, কিন্তু ওর এই যা হলো না, কারণ ও বাড়ি ছিল না, ও একটু বেরিয়েছিল, সেই জন্য ওকে আমি নিয়ে যেতে পারিনি। আর তোমরা জাস্ট দেখো, এটা হলো মেন মন্দিরটা। আমি এখন ওই যে মেন মন্দির যেখানে আছে তার সামনেটাই গিয়েছিলাম, তোমাদের জন্য ভিডিওটা করছিলাম যে চারিদিকটা দেখাবো যে কত সুন্দর লাগছে। আর আশ্রমটা কিন্তু ছোট জায়গা না, আশ্রমটা অনেকটা বড় জায়গা, চারিপাশ দিয়ে ঘোরা যায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আশ্রমটা কতটা বড় জায়গা, অনেকটা এরিয়া জুড়ে। আর 23শে জানুয়ারি যেদিন এখানে অনুষ্ঠান হয় সেদিন তো আরও অনেক ভিড় হয়। তো আমি 23শে জানুয়ারিতেও যাই আশ্রমে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব পুরোটা, দেখবে যে কত লোকজন হয়। তারপরে এখানে গিয়ে দেখলাম যে এখানে খিচুড়ি খেতে দিচ্ছে। তো সন্ধ্যাবেলা ভাবলাম যে আমরাও একটু খিচুড়ি খাই, তো সবাই খাচ্ছিলো, সেই জন্য আমরাও একটু বসে পড়লাম খিচুড়ি খেতে। আর দেখো, শীতের সন্ধ্যাবেলা এখানে গরম গরম খিচুড়ি খেতে দিচ্ছে, বেশি ব্যাপারটা পিকনিক টাইপের হয়ে গেল। গিয়েছিলাম আমরা ঘুরতে, বাট ওখানে যেহেতু সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছিল, তো সেই জন্য আমরাও একটু খেয়ে নিলাম। যদিও খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না, তবুও খেলাম একটু। আর এই দেখো, আমার পাশে যাকে দেখতে পাচ্ছ, যে বাচ্চা মেয়েটা, ওর নাম রিমি, ওকেই আমি পড়াই, আমার বাড়ির পাশেই বাড়ি। তো ও সন্ধ্যাবেলা এসেছিলো আমাদের বাড়িতে, তারপর আমরা সবাই মিলে বেরোই। আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো, পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে। আর এখানে আজকে আলো দিয়ে সাজিয়েছে বলে যে প্রতিদিন লোকজন যায় না এরকম কোনো ব্যাপার না। এখানে কিন্তু প্রতিদিনই সন্ধ্যাবেলা অনেক লোকজন যায়। আর আজকে যেহেতু সুন্দর করে সাজিয়েছে, অনুষ্ঠান ছিল, সেই জন্য আরও লোকজন বেশি করে গিয়েছে। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু বাড়ি আমি এসে দেখি যে আমার ভূতো বাড়ি চলে এসেছে। তো সেই জন্য আবার আমাকে বেরোতে হয় ভূতোকে নিয়ে, কারণ ওকে যে দেখাতে গিয়েছিলাম আলো, আর ও দেখো এখানে এসে কত খুশি হয়েছে। তারপরে ও আমাকে বলছে, পিমনি আমাকে নাও, আমাকে ভিডিওতে নাও। তোমরা যারা দেখো আমার ভিডিও তারা জেনেই গেছো, ও হলো ভূতো, আমার দাদার মেয়ে, ওর ভালো নাম আকৃতি। তো ওকে একটুখানি ঘুরিয়ে নিই, তারপরে এই দেখো ওকে ঘোরানো হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি আসছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।